দুজনেই চায় যে একটা মেয়েকে শুধরাতে, একটা মেয়েকে ভালো রাখতে, কিন্তু আলটিমেটলি যেহেতু আমাদের সোসাইটি একটা অন্যভাবে বাঁধা, সে একটা সবসময় মেয়ের বাড়ির লোকে চায় যে তার জামাই কি করে, সে ছেলেটি কি করে, হাজবেন্ড কি করে। ওর বেচারা চাল চুলো নেই ছেলেটার, যে আমার যদি আজ বাবা মা বেঁচে থাকতো অবশ্যই পুলিশ অফিসারকে দেখেই বিয়ে দিত। এটা সিস্টেম আর কি, আমাদের সমাজের যে নিয়ম। কিন্তু অনেকে তো এটাও আছে যে আমার টাকা চাই না, যে আমার নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার হাত ধরে বেরিয়ে যাওয়া। কেউ কেউ বলে যে জিতের সাথে নিশার মিলটা দেখানো হোক, কেউ কেউ বলে যে ভানুর জন্য খুব কষ্ট হচ্ছে, তুমি ভানুর সাথে এটা করতে পারো না। আমি বলবো নিশার ভেবে দেখা উচিত ভানুর জন্য, অ্যাটলিস্ট আ থট। আমি বলছি না যে ফোর্সফুলি হতে হবে, ও সেটা ডিজার্ভ করে। ভানু অডিয়েন্স ভানুই বলছে। অডিয়েন্স যদি ভাবি তাহলে আমি বলবো যে নিশার আগে জাজ করা উচিত ভালোবাসাটা কে বেশি ভালোবাসে, কে বেশি ভালোবাসে আশা করি সেই ভালো রাখবে, সেদিকে যাওয়া উচিত। এই সমস্ত মেন্টালিটির মেয়েদের যারা এত উচ্চাকাঙ্ক্ষী, মানে প্রচন্ড দুচোখের স্বপ্ন, যারা সোলো ট্রিপ করে, যারা বাড়ির লোককে অত তোয়াক্কা করে না, তাদের জীবনে বিয়ে করা উচিত নয়। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। গল্প এখন চলছে যে আমরা একটি ব্যাংক ডাকাতি করেছি। সেই ব্যাংকে ঘটনাক্রমে উজির শ্বশুরবাড়ির লোকজনেরও টাকা পয়সা রয়েছে, তো সেখান থেকে মোটামুটি 1.5 কোটি টাকা রোজ ট্রানজাকশন হয়, এবং আমরা 75 লক্ষ টাকা নিয়ে ওখান থেকে চম্পট দিয়েছি। এবার সেই আমরা যে সিস্টেমটা হ্যাক করেছিলাম সেটা ইনফরমেশনটা ওনার কাছে ছিল, এবং উনি উজিকে সেই কাজের দায়িত্বটা দিয়েছেন, এবং উজি অনেক সাসপেক্ট লিস্টের মধ্যে ও দিদিকেও রেখেছে অ্যাজ ইউজুয়ালি, যেহেতু ওই গ্যাংয়ে একটা মেয়ে ছিল এবং সাথে 3টে ছেলে। তাই উজি ইন দ্য মিন টাইম আমার বাড়িতে আসে, বিভিন্ন ছলে বলে বাড়িতে থাকার চেষ্টা করে। সেই সময় আমি ওর হেল্প নিয়ে ওই টাকাগুলো যেখানে রেখেছি সেখান থেকে পাচার করার এখন একটা টার্গেটে রয়েছি। সেই সময় ও প্ল্যান করেছে যে উজিকে এই বাড়িটাকে সার্চ করাতে হবে, তাই নিশাকে বাড়ির থেকে আউট করতে হবে। তাই সেই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য উনি এসছেন আমার সাথে ফর্মাল ড্রেসে ডেট করতে বেরোতে নিয়ে যাওয়ার জন্য। কথা হচ্ছে জমজমাট পর্ব একের পর এক চলছে। কি আশ্চর্য, আমি এত কষ্ট করে গল্পটা বললাম, মোট কথা জমজমাট পর্ব। পুলিশ অফিসার রে এরকম হয়, খুব সিরিয়াস, আমার খুব ভালো লাগে এরকম অফিসার আছে বলেই তো চলছে। কি বলছো? তা ঠিক আছে, টেলিভিশনে কিন্তু অন্যতম, এটা বললে হবে না। থ্যাংক ইউ এটা কিন্তু বললে হবে না, পুলিশ অফিসার মানে কিন্তু ব্যাপারটা। আরে বাবা, ব্যাক টু ব্যাক। হ্যাঁ, এরপরে আমি পুলিশ করতে চাই না। আমিও চাই না। পুলিশ আপাতত এখানে ঠিক আছে, এরপরেরটা তুমি ক্রিমিনাল। আমার কোনো প্রবলেম নেই, চরিত্র করবো তো। ও তো চরিত্র করছে, সবাই চরিত্র করছে। মেগা সিরিয়ালে হিরো হিরোইন বলে কিছু হয় না, সবাই চরিত্র। যেটা হলো আমি বললাম যে ভানু পাশে বসে আর বলছে যে ডেটে চলে যাচ্ছে, তোমার কি কিছু তো করো, কি
উজির মাথায় করছে তো, মারলে? সব থেকে গুরু দায়িত্বটা তো ওকে দিয়ে গেছি, টাকাটা সরাতে। টাকা সরানো। কিন্তু বোনকে মারতে বলিনি, তুই বোনকে মারবি তাই বলে? কোনো উপায় ছিল না, এর আগেও আমি এরকম কাজ করে ফেলেছি যেটা আমি চাইনি। এরপর নিশা কি রিয়াকশন হবে? কারণ নিশা তো মানে না, চায় ওকে কখনোই ওকে ফিজিক্যালি হার্ট করতে চাই না আমি। Exactly. ইনফ্যাক্ট ও চায় না ওকে আজকে। মেরেছে না নিশার বোনকে মেরেছে আমি জানি না, বাট আমার অফিসারকে মেরেছে। তাহলে তো ও এর কি ফল করবে বুঝতে আমি পারছি জানি কি না। হবে? ভানু সাবধানে থেকো কিন্তু, ভানু হ্যাঁ? সাবধানেই আছি। না সাবধানে নেই তুমি, এই যে তাহলে ভানু ভরসা এসে তাহলে নিশা পুলিশের গায়ে হাত তুলতে না। এই হ্যাঁ, ও তো পুলিশের গায়ে হাত পুলিশের তুলবে। গায়ে হাত তোলার ফল তুমি জানো না? ঠিক কি আছে, হবে? অন ডিউটি পুলিশ অফিসার তো না, বাড়িতে এসে। আরে অন ডিউটি কি অফ ডিউটি, আমার অফিসারের গায়ে হাত তুলে দিই। পুলিশ পরে ও কাছের মানুষও অলরেডি। তাহলে কাছের মানুষকে তো এটা ওরকম ভানুরও করে কাছের ফেললে ভুল মানুষ, করে। অবশ্যই। কিন্তু ভানুর একটা ভরসা আছে কি নিশা বাঁচিয়ে দেবে, যাই হোক, তাই তো? এর আগেও তো বাঁচিয়েছে। ডেট থেকে কাকে? ডেট থেকে আস্তে আস্তে তুমি ফেসে যাও, নিশা তো আসে। ওসব চিন্তায় ভানু নিজের কথা ভাবেই না, ও জাস্ট ভাবে যে ফেসে না যায়। রাইট। আমরা তার সাথে নিশাও না ভাবি, ওটা ফার্স্ট প্রায়োরিটি। ও নিজের কথাটা পরে ভাবে বা ভাবেই না হয়তো। এই জন্য এত ভালোবাসে। হ্যাঁ, সেটা ঠিক কথা, সেটা ঠিক কথা। যেটা তুমি বলছিলে যে দুজনের একটা দুরকম মোটিভ রয়েছে এবং সেই রকম ভালোবাসা, এরকম গল্পই প্রথমবার মানে অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সেটা কিরকম দর্শক থেকে কাছ থেকে কি ফিডব্যাক পাও? ফিডব্যাক কার থেকে? আমি আগে আমি ভোটিং এ যাচ্ছি, যে কি বলে যে নিশার সাথে জিতকে বেশি ভালো লাগে, যেটা ভালো লাগে? অদ্ভুত একটা রিয়াকশন আসে দর্শকের তরফ থেকে। কেউ কেউ বলে যে জিতের সাথে নিশার মিলটা দেখানো হোক, কেউ কেউ বলে যে ভানুর জন্য খুব কষ্ট হচ্ছে, তুমি ভানুর সাথে এটা করতে পারো না। কিন্তু মানুষজন এখনো না, তারাও দ্বন্দ্বে আছে যে কার ভালোবাসাটাকে বেছে নেওয়া উচিত। দুজনাই এত ডেডিকেটেডলি ভালোবাসে। একটা ছেলে সে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসছে, তার কোনো ফ্যামিলি নেই, তার কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটা মেয়েকে প্রোটেক্ট করতে হবে। সে ভুল করলেও তার ভুলেও সাথ দেবে। আর এ হচ্ছে সে ভুল করলেও তাকে ভুলে সাথ দেব না, তাকে সঠিক পথেই আনবো। তো দুজনেই চায় যে একটা মেয়েকে শুধরাতে, একটা মেয়েকে ভালো রাখতে। কিন্তু আলটিমেটলি যেহেতু আমাদের সোসাইটি একটা অন্যভাবে বাঁধা, সে একটা সবসময় মেয়ের বাড়ির লোকে চায় যে তার জামাই কি করে, সে ছেলেটি কি করে, হাজবেন্ড কি করে। ওর বেচারা চাল চুলো নেই ছেলেটার, যে আমার যদি আজ বাবা মা বেঁচে থাকতো অবশ্যই পুলিশ অফিসারকে দেখেই বিয়ে দিত। এটা সিস্টেম আর কি, আমাদের সমাজের যে নিয়ম। কিন্তু অনেকে তো এটাও আছে যে আমার টাকা চাই না, যে আমার নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার হাত ধরে বেরিয়ে যাওয়া। এবার নিশা কোনটা ডিসাইড করবে সেটা তো রাইটারই জানে না, আমি ঠিক জানি না। তুমি বলতে বলতে আমার মাথায় একটা প্রশ্ন এলো, যদি অ্যাজ আ অডিয়েন্স আমি তিনজনকেই জিজ্ঞাসা করি যে কি কি করা উচিত নিশার, বা কোন দিকে যাওয়া উচিত। আমি ভানু থেকে আসবো। ভানু তো মানে আমার কাছে থাকা উচিত। বলো, তারপর আমি বলবো। অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আমি বলি, তাহলে তোমার কি মানে তোমার কি চাওয়া, যদি তুমি অডিয়েন্স হিসেবে ভাবো যে আমি অডিয়েন্স আমি কি চাইছি, তুমি ভানু নও, তুমি তুমি বলো। ভালো নও, অডিয়েন্স তুমি কি চাইছো যে নিশা কার সাথে থাকুক? তোমার অ্যাজ অ্যান অডিয়েন্স কোনো রকম কোনো পার্সিয়ালিটি ছাড়া নিরপেক্ষভাবে তুমি ডিসাইড যদি করতে হয়, তাহলে কি করবে? আমি বলবো নিশা ভেবে দেখা উচিত ভানুর জন্য, অ্যাটলিস্ট আ থট। আমি বলছি না যে ফোর্সফুলি হতে হবে, ভানুই বলছে। সেটা ডিজার্ভ করে। ভানু অডিয়েন্স ভানুই বলছে। আচ্ছা ঠিক আছে, চলো। সে হয়তো আমি বলছি, তুমি বলো। তুমি বলো আগে। তুমি বলো। না না, লেডিস ফার্স্ট। আচ্ছা আমি নিশা লাস্টে বলবো, যেহেতু নিশাকে নিয়ে টপিক। ফাইনটা যদি অ্যাজ অ্যান অডিয়েন্স ভাবো, কি করা উচিত নিশা? অডিয়েন্স যদি ভাবি তাহলে আমি বলবো যে নিশার আগে জাজ করা উচিত ভালোবাসাটা কে বেশি ভালোবাসে আশা করি সেই ভালো রাখবে, সেদিকে যাওয়া উচিত। এবার ভালোবাসা, এবার আমি বলো। নিশার মতো মেন্টালিটির মেয়ের বিয়ে করাই উচিত না, এটা হচ্ছে সব থেকে বড় বাস্তব কথা। কারণ সে বারবার করে বলেছে যে আমার জীবনে কোনো ভালোবাসা, কোনো প্রেম, কোনো ফিলিংস, কোনো পুরুষ থাকতে নেই। না সেটা তো এবার নিশার পছন্দের উপর ডিপেন্ড করছে না, যে নিশার চোখে মতো সেরকম কেউ মেয়ের, আসেনি এখনো। হ্যাঁ, নিশার সেই মতো কারণে- মেয়ের বিয়ে করা উচিতই না। কারণ ও যে জীবনটা নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্নটাও কারোর অধীনস্থ হয়ে থেকে করতে পারবে না। যখনই একটা স্বামী সংসারের মধ্যেও ঢুকবে, ও নিজের আখের গোছাতে পারবে না, বা নিজের যাই হোক, গল্প কোন দিকে যাবে জানি না, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স বললাম। এই সমস্ত মেন্টালিটির মেয়েদের, যারা এত উচ্চাকাঙ্ক্ষী, মানে প্রচন্ড দুচোখের স্বপ্ন, যারা সোলো ট্রিপ করে, যারা বাড়ির লোককে অত তোয়াক্কা করে না, তাদের জীবনে বিয়ে করা উচিত নয়। আমি তো বলবো উচিত নয় নিশার বিয়ে করা কাউকে। তো যেটা ফাহিমদা বললো যে ভালোবাসাটা জাজ করা উচিত, কে বেশি ভালোবাসে, তোমার কি মনে হয়? অবভিয়াসলি ভানু।
ভালোবাসার দিক থেকে কোনো প্রশ্ন মানে কোনো দ্বিতীয় কোনো প্রশ্নই থাকতে পারে না। গোটা জীবনটা মানে sacrifice একদম ওই রকম ভালোবাসা এখনকার দিনে হতেই পারে না কখনো। ভালোবাসা মানে অবভিয়াসলি নিশার কাছে ভানু। ওর ভালোবাসাটা হচ্ছে যে ও কয়েকদিন ধরে ওকে একটা মেয়েকে ইন্টারেস্ট হয়েছে, মেয়েটাকে ভালো লেগেছে, বিচক্ষণ মনে হয়েছে, যে ওর যে ক্লেভার, যতটা ক্লেভার বা ইন্টেলেক্ট, সেটাকে ও যদি সমাজের অন্য কোনো কাজে লাগাতে পারে মানে ভালো হবে জিনিসটা। সেই জায়গা থেকে একটা একটা প্যাশন, একটা ভালোবাসা সেটা, কিন্তু ওই উন্মাদের মতো ভালোবাসা সেটা অবভিয়াসলি ভালো। তো ভানু আমি ঠিকই তো কিন্তু বলছি। অ্যাজ আ ফ্রেন্ড নিশা কিন্তু অলওয়েজ হ্যাঁ অলওয়েজ মানে ও তো সবসময় ও তো ওকে বলে যে বলেওছে তুই তো যে- আমার জিগরি দোস্ত, মানে তুই নিশা আর ভানুর আমাদের জুটি জুটি কোনোদিনও ভাঙবে না, আমার সংলাপেও বারবার এস্টাবলিশড। কিন্তু হ্যাঁ এটাও বুঝতে হবে, যেটা ওকে বারবার আমি বোঝাই ভানুকে চরিত্রে বারবার, যেটা আমাদের সংলাপে আসে, যে কিন্তু তোর আমার মধ্যে কিচ্ছু নেই এক্সেপ্ট বন্ধুত্ব। আমি তোকে বন্ধু বাদ দিয়ে আর কোনো চোখে দেখতে পারবো না, তাই তোর চোখে প্রেম আছে কি না আছে সেটা আমার দেখার মানে ওটা আমার লুকআউটই নয়, আমি দেখবই বা কেন, ওইভাবে ওর দিকে তাকাইনি কখনো আমি। মানে ওকে যদি আনন্দে জড়িয়েও ধরি কখনো মনে হবে না, বাট ও আমায় জড়িয়ে ধরলেও অনেক স্বপ্ন দেখে ফেলে, এটা মুশকিল। মানে নিশা কিন্তু রিয়েলিটি চেক দেয় যে তুই এটা ভাবিস না, তুই বেরিয়ে ভাবিস, আসিস। কারণ এটা ডে ওয়ান থেকে বলে এসেছে ও, যে তোর প্রতি আমার কোনো ওই প্রেমিক সুলভ কোনো ফিলিং নেই, ওর প্রতি আমার একটা ইনফ্যাচুয়েশন আছে, যেটা কিন্তু এস্টাবলিশড। জিতের প্রতি ওর কিন্তু একটা হালকা দুর্বলতা আছে। Obviously. সেই প্রেমটা যদি না থাকতো, নিশা অতটা অ্যাভেলেবল নয় যে ওর সাথে ডেটে যাবে। মিশন যতই হোক ওর প্রতি ওর একটা দুর্বলতা আছেই, ওকেও ভালো লাগে বলেই ওর হাতটা ওকে ধরতে অ্যালাউ করে, তাহলে তো ভানুকেও হাত দিতে পারতো, ভানুকেও জড়িয়ে ধরতে পারতো। ওকে কিন্তু দেয় সেই এটা, যখন হাঁটু গেড়ে প্রপোজটা করছে কিন্তু হাতটা বাড়িয়ে আংটিটা অ্যাকসেপ্ট করেছে। তো এই একটা ছোট্ট ব্যাপার আছে আর কি। বলছে যে ভালো লাগে infatuation। তুমি কি চাইছো বলো তো, বিয়েটা সত্যি সত্যি করবে তো নাকি শোধরাতে গিয়ে তারপর অ্যাডজাস্ট করে দেবে? আজকেও ডায়লগে দিয়েছে ও তো দেখে মনে হচ্ছে কালই বিয়ে, এত চাপে আছে দেখো মুখটা। একে তো ঘুম হয়নি, যে হয় না আমি- বিয়ে। বলার পর তো ভালো আর আছে ঘুমাবেই। এতক্ষণ ধরে আমি ভাবছিলাম এটাই যে যেটা বলছিল এটা সেলফ রিয়েলাইজেশন থেকে বলছি, রাইট? এটা খুব সিরিয়াস কথা বলছি। মানে যখন ভালোবাসা হয়, তো আমরা তো প্রত্যেকের লাইফের কেউ না কেউ আছে বা ছিল বা আসবে। ভালোবাসাটা তো যেমন ভালো জিনিসটাকেও ভালোবাসা, খারাপ জিনিসটাকেও মেনে নেওয়া, সেটা যেমন একটা পয়েন্ট। সেক্ষেত্রে কি হয়, সেটা ভালো আছে আবার খারাপও আছে। কিন্তু আমার মনে হয় ভালোবাসাটা সেটাই, মানে নিশার ক্ষেত্রে বলে, নিশার চরিত্র হিসেবে বলছি না, মানে ইন জেনারেল বলছি, যে তোমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে এবং সেটা কনভিন্সলি তোমাকে সেটা বলবে, বা তার কাছেও কনভিন্সড হবে।